কালো রঙের ট্যাক্সি গাড়িতে ওঠার আগে একবার ভেবে নেবেন প্রিয় দর্শক, কারণ আজকে আপনাদের জন্য এমন এক সিনেমার গল্প নিয়ে এসেছি যেই গল্পে তার জীবনে সবচেয়ে বড় ভুল করেছিল কালো রঙের ট্যাক্সি গাড়িতে উঠে। বলছিলাম সিনেমা ব্ল্যাক ক্যাবের কথা। 2024 সালে রিলিজ হয়েছিল সিনেমাটি। তাহলে চলুন আর সময় নষ্ট না করে কাহিনী শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে বলতে চাই আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসার জানান দেবেন অবশ্যই। সিনেমার শুরুতেই আমরা শুনশান নির্জন এক জঙ্গল আর রাস্তা দেখতে পাই। জঙ্গলের ভেতরে সাদা কাপড় পরিহিত এক মহিলার আত্মা অদ্ভুত ভঙ্গিমায় হেঁটে বেড়াচ্ছে। চারদিকের নিস্তব্ধতা ভেদ করে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে একটি কালো রঙের ট্যাক্সি ক্যাব। গাড়িতে বসে আছে একজন প্রেগনেন্ট মহিলা যার নাম অ্যানি। অ্যানি গাড়িতে বসে রাস্তার ধারে সেই আত্মাকে দেখতে পায়। আত্মাটি অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে অ্যানিকে দেখে হাসছে। মুহূর্ত গড়াতেই আত্মাটি অ্যানিকে ভয় দেখাতে শুরু করে। ঠিক এমন সময় অ্যানির ঘুম ভেঙে যায়। আদতে এতক্ষণ ঘুমের মাঝে অ্যানি এসব স্বপ্ন দেখছিল, কিন্তু স্বপ্ন আর বাস্তবতায় কতটা মিল কিংবা ফারাক তা সিনেমার আরো গভীরে গিয়ে জানতে পারবো। তো সিনেমায় ফেরা যাক। অ্যানি বাসায় একাই ছিল। ওর হাজব্যান্ড প্যাড্রিকের ফোন আসে তখন। দুজনের আজকে ডিনার করার জন্য বাইরে কোথাও যাওয়ার কথা ছিল। ভারাক্রান্ত মন নিয়ে অ্যানি একদমই বাইরে যেতে চায় না, কিন্তু একসময় প্যাড্রিকের অনুরোধের কাছে হেরে গিয়ে সে রাজি হয়। প্যাড্রিক ও অ্যানি তাদের বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে ডিনার করছিল। হাসি ঠাট্টায় আড্ডা জমজমাট। প্যাড্রিক ভালো গল্প বলতে জানে। গল্পে গল্পে সে সবাইকে মাতিয়ে রাখছিল। প্যাড্রিক একটা হরর গল্প বলছিল। গল্পের মাঝপথে হঠাৎই একটা প্লেট টেবিল থেকে পড়ে বিকট শব্দ হয়। এতে উপস্থিত সকলে বেশ ভয় পেয়ে যায়। বেশ কিছুক্ষণ পর অ্যানি বাথরুমের দিকে গেলে অ্যানির ফ্রেন্ডও পিছন পিছন আসে। সে অ্যানির থেকে মন খারাপের কারণ জিজ্ঞেস করে। সে বুঝতে পারছিল অ্যানির আসলে কোনো দিকে তেমন মনোযোগ নেই। নিজের মাঝেই যেন সে নিজেকে গুটিয়ে রেখেছে। অ্যানির ফ্রেন্ড জানতে চায় সে প্রেগনেন্ট কিনা। অ্যানি মানা করে দেয়। বাথরুম থেকে ফিরে প্যাড্রিকের থেকে ব্যাগ নিয়ে অ্যানি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। সে একটি ট্যাক্সি ডেকে আনে বাড়ি ফেরার জন্য। ট্যাক্সির রং ছিল কালো। পেছন থেকে অ্যানির ফ্রেন্ড চলে আসে। সে বারবার কেন অ্যানির মন খারাপ, কোনো সমস্যা আছে কিনা, প্যাড্রিকের সাথে ঝগড়া হয়েছে কিনা এমন অনেক প্রশ্ন করতে থাকে। অ্যানি এমনিতেই বেশ খানিকটা ঘাবড়ে আছে, তবুও সে মুখ খুলে কিছুই বলে না। সে অসুস্থতার দোহাই দিয়ে বাসায় ফিরতে চাইছে। ট্যাক্সি ড্রাইভার অ্যানিকে গাড়িতে উঠতে বলছিল। এরই মাঝে প্যাড্রিকও সেখানে চলে আসে। অ্যানি ট্যাক্সিতে ওঠার পর সে নিজেও অ্যানির সাথে উঠে বসে। অ্যানি চাইছিল না প্যাড্রিক তার সাথে আসুক, তবুও প্যাড্রিক খানিকটা জোর করেই অ্যানির সাথে যাচ্ছে। ট্যাক্সিতে বসার পর প্যাড্রিক আর অ্যানির মাঝে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে। তাদের অবস্থা দেখে ট্যাক্সি ড্রাইভার ভাবে হয়তো প্যাড্রিক অ্যানিকে বিরক্ত করছে, তাই সে অ্যানিকে জিজ্ঞেস করে কোনো সাহায্য লাগবে কিনা। যদি অ্যানি চায় তো সে গাড়ি থানায় নিয়ে যাবে প্যাড্রিককে সাহায্য করার জন্য। অ্যানি ড্রাইভারকে এসব করতে মানা করে দেয়। ড্রাইভার এই পর্যায়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে, সাথে লাউডে মিউজিক ছেড়ে দিয়েছে। প্যাড্রিক ড্রাইভারের কর্মকাণ্ডে বেশ বিরক্ত হচ্ছিল। সে মিউজিকের সাউন্ড লো করতে বলে। ড্রাইভার তাদের সাথে ফ্রিলি কথা বলে যাচ্ছে। তিনজনের কথাবার্তার এক পর্যায়ে প্যাড্রিক বুঝতে পারে যে অ্যানি প্রেগনেন্ট। সে অবাক হয়ে যায় এটা ভেবে যে অ্যানি এই বিষয়টা তার থেকে লুকিয়ে রেখেছে। ড্রাইভার প্যাড্রিককে বলে অ্যানির ভালো মতো খেয়াল রাখতে। এরই মাঝে ড্রাইভার গাড়ি হাইওয়ে থেকে একটি শুনশান রাস্তায় ঢুকিয়ে ফেলেছে। গাড়ি আরো কিছুটা সামনে এগিয়ে নিয়ে যায় সে। তারপর গাড়ি থামিয়ে কিছু জিনিস নিতে চলে যায়। অ্যানির প্রেগন্যান্সি নিয়ে প্যাড্রিক ভীষণ বিরক্ত হয়। সে সরাসরি অস্বীকার করে যে অ্যানির পেটের বাচ্চা তার নয়। প্যাড্রিকের কথা অ্যানির অসহ্য লাগছিল। সে গাড়ি থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মাঝে ড্রাইভার ফিরে এলে প্যাড্রিক অ্যানির উপর হওয়া রাগ ড্রাইভারের উপর ঝাড়তে শুরু করে। ড্রাইভারের সাথে ঝগড়া জুড়ে দেয় সে। এ পর্যায়ে ড্রাইভার ভয়ঙ্কর একটা কাজ করে। সে গাড়ির দরজা খুলে প্যাড্রিকের গায়ে কারেন্টের শক দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এটা দেখে স্বাভাবিকভাবেই অ্যানি ভয় পেয়ে পালানোর জন্য গাড়ির দরজা খুলতে নিলে ড্রাইভার তাকে সাবধান করে দেয় যেন এমনটা না করে। এতে ফলাফল ভালো হবে না। ভীত অ্যানি আর কিছু করার সাহস পায় না। ড্রাইভার প্যাড্রিক আর অ্যানিকে বেঁধে ফেলে। গভীর রাত, রাস্তা জনশূন্য। ড্রাইভার গাড়ি ড্রাইভ করে আবার হাইওয়েতে উঠিয়ে নিয়ে আসে। ড্রাইভারের উদ্দেশ্য যে সুবিধার নয় সেটা অ্যানি বুঝতে পেরেছে। এদিকে ড্রাইভার হাইওয়েতে ফিরে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। জ্ঞান ফেরার পর প্যাড্রিক তাকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি করতে থাকে। প্যাড্রিকের কষ্ট যেন ড্রাইভারকে আনন্দ দিচ্ছিল। সে খুশিতে হাসছিল। ড্রাইভারকে প্যাড্রিক বলতে লাগলো যে সে সাইকোর মতো ব্যবহার করছে। তাতেও ড্রাইভারের মন গলেনি।
প্যাড্রিক পেছন থেকে ড্রাইভারের সিটে লাথি মারতে শুরু করে। একসময় আতঙ্কে সে জ্ঞান হারিয়ে ফেলে। এই পর্যায়ে অ্যানি ড্রাইভারকে জিজ্ঞেস করে কেন সে ওদের আটকে রেখেছে। ড্রাইভার রহস্যময় হাসি দিয়ে অ্যানিকে রিল্যাক্স করতে বলে, কোনো টেনশন করতে বারণ করে। অ্যানি বুঝতে পারছে না সে কিভাবে রিল্যাক্স থাকবে। এমন পরিস্থিতিতে কি কেউ রিল্যাক্স করতে পারে? অ্যানির পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। যখন সে প্রথমবার প্রেগনেন্ট ছিল, তার মনে পড়ে যে সে ওই সময়টাতেও একদিন এই ড্রাইভারের গাড়িতে সফর করেছিল। ড্রাইভার বলতে থাকে যে সে অ্যানিকে সাহায্য করতে চায়। এর মধ্যে ড্রাইভার আবারও মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে অ্যানিকে জোর করে পানি খাওয়ায়। এরপর গাড়ির বাহিরে দরজার সাথে অ্যানির হাত বেঁধে দিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। বন্দি অ্যানি গাড়ির লুকিং গ্লাসে একটি মেয়ের আত্মাকে দেখতে পায়। প্রচন্ড ভয় পেয়ে সে চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে ড্রাইভার চটজলদি অ্যানির কাছে এসে তাকে জোর করে আবার গাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়। তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করে জলদি জায়গাটা থেকে সরে যাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতেও অ্যানি বারবার ওই আত্মাকে গাড়ি গ্লাসে দেখতে পাচ্ছিল। এই সময় অ্যানির মনে পড়ে সেই দিনের কথা, যেদিন সে প্রথমবার প্রেগনেন্ট অবস্থায় এই ড্রাইভারের গাড়িতে বসেছিল। ওই সময় গাড়িতে ড্রাইভারের পরিবারের কিছু ছবি লাগানো ছিল। ছবিগুলোর একটিতে ড্রাইভারের স্ত্রী থাকলেও অপর ছবিটিতে ছিল না। অনেকটা সময় পর প্যাড্রিকের জ্ঞান ফিরলে সে অ্যানিকে বলতে থাকে যে সে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। যাই ঘটে যাক না কেন, প্যাড্রিক বেঁচে থাকুক বা মরে যাক, অ্যানি যেন অবশ্যই তাদের বাচ্চাকে পৃথিবীর আলো দেখায়, সন্তানকে যেন অবশ্যই জন্ম দেয় সে। অ্যানি অবাক হয়ে প্যাড্রিকের কথা শুনছিল। হঠাৎ গাড়ি থেমে গেলে অ্যানি দেখতে পায় ট্যাক্সি এখন একটি পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছে। ড্রাইভারও গাড়ি থেকে বাহিরে বেরিয়েছে। তখন পেট্রোল পাম্পে আরো একটি গাড়ি এলে অ্যানি চিৎকার করতে শুরু করে সাহায্য পাওয়ার আশায়। কিন্তু খুবই দুঃখজনক ভাবে ওই গাড়ির কেউ অ্যানিদের দেখতে পায় না এবং চিৎকারও শুনতে পায় না। এত মানসিক প্রেসার অ্যানি এবং প্যাড্রিক সহ্য করতে পারছিল না। ওই মেয়েটির আত্মা এখনো দেখা দিচ্ছিল বারবার, ফলে অ্যানির মাথা ঘুরাচ্ছিল। আজব আজব সব ভাবনা মনে ঘুরপাক খাচ্ছিল। এতে জ্ঞান হারিয়ে ফেলে সে। অজ্ঞান অবস্থায় অ্যানি দেখতে পায় যে সে প্রেগনেন্ট অবস্থায় এই ট্যাক্সিতে করেই কোথাও একটা যাচ্ছে, আর মেয়েটির আত্মা ওর পাশেই বসে আছে। অ্যানির জ্ঞান ফিরে আসার পর থেকে নিজের পরিস্থিতির কথা ভেবে শুধুই কান্না পাচ্ছে। এদিকে ট্যাক্সি একটি হোটেলের সামনে এসে দাঁড়িয়েছে। ড্রাইভার এখানে অ্যানিকে মুক্ত করে দেয়। যেহেতু প্যানিক অ্যাটাকে প্যাড্রিকের অবস্থা খারাপ, তাই দুজন মিলে তাকেও হোটেলের ভিতরে নিয়ে আসে। ড্রাইভার অ্যানিকে তার পরিবার সম্পর্কে বলতে শুরু করে। তার স্ত্রী অনেক সন্দেহপ্রবণ ছিল, কারণে অকারণে ড্রাইভারকে সন্দেহ করত। শুধু তাই নয়, ড্রাইভারের স্ত্রীর মধ্যে একটি আত্মা ভর করত। সেই আত্মা ড্রাইভারের বাচ্চাদের ক্ষতি করার চেষ্টা করত। সেজন্য ড্রাইভার তার স্ত্রীকে ছেড়ে দিয়েছিল। তখন বিকট একটা শব্দ হয়। ড্রাইভার বলে যে আত্মাটি চলে এসেছে, তাই সে মাথায় একটি লাইট লাগিয়ে বেরিয়ে যায়। ড্রাইভার বেরিয়ে যেতেই অ্যানি প্যাড্রিককে জাগানোর চেষ্টা করতে শুরু করে। অচেতন প্যাড্রিক এখনো আউড়ে যাচ্ছে অ্যানির পেটের বাচ্চাটা তার কিনা। এদিকে অ্যানি তাকে পালানোর কথা বলছে, আর সেজন্য দুনিয়ার কিছু বুঝতেই পারছে না। তখন সেখানে ড্রাইভার আবার ফিরে এসে প্যাড্রিককে কারেন্টের শক দিয়ে অজ্ঞান করে ফেলে। আবার কিছু একটা ভেবে তাকে মেরেই ফেলে সে। এই পরিস্থিতিতে ড্রাইভারকে অ্যানির কাছে আস্ত এক জালিম মনে হচ্ছিল। সে পালানোর চেষ্টা করে। একদিকে ড্রাইভার তার পেছনে পড়ে আছে, আর অন্যদিকে আত্মাটি। অ্যানি হোটেলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়ে বেড়াচ্ছিল বেঁচে থাকার আশায়। সুযোগ মতো সে ট্যাক্সির চাবিটাও নিয়েছে। অ্যানি দৌড়ে বাইরে চলে আসে আর ট্যাক্সিতে বসে সেটা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ড্রাইভার এসে ওকে ধরে ফেলেছে। গলায় ধরে সে অ্যানিকে ট্যাক্সি থেকে নামিয়ে নেয়। ড্রাইভার সিদ্ধান্ত নেয় যে অ্যানিকেও সে মেরে ফেলবে, কিন্তু পর মুহূর্তেই সে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। এদিকে অ্যানি আবারও অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান অবস্থায় অ্যানির অবচেতন মনে সেই দিনের দৃশ্য ফুটে ওঠে, যেদিন সে শেষবার এই কালো ট্যাক্সিতে উঠেছিল। ওই আত্মাটি অ্যানি এবং ওর বাচ্চার পেছনে পড়ে আছে। অ্যানির জ্ঞান ফেরার পর সে নিজেকে গাড়িতে সিট বেল্ট বাঁধা অবস্থায় আবিষ্কার করে। অ্যানির জ্ঞান ফিরতে দেখে ড্রাইভার সেই দিনের ঘটনা বলতে শুরু করে, যেদিন প্রতিচ্ছবি অ্যানি বারবার দেখতে পায়। সেদিন আতঙ্কিত অ্যানি ট্যাক্সিতে বসার পর বারবার নিজের পেটে হাত বোলাচ্ছিল। অ্যানিকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো মানসিক প্রেসারে আছে। ড্রাইভার নিজের মনের মতো করে ভেবে নেয় যে হতে পারে অ্যানির পেটের বাচ্চা তার স্বামীর নয়, অন্য কারো। যেমনটা ড্রাইভারের বাচ্চাটাও তার নিজের ছিল না, কারণ বাচ্চাগুলো কোনোভাবে তার মতো দেখতে ছিল না। স্ত্রীর ওপর রাগের কারণে মূলত ড্রাইভার অ্যানির সাথে এসব করছিল। এখন ওই মেয়েটির আত্মাকে ড্রাইভারও বারবার দেখছিল। এবার আত্মাটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এতে বাধ্য হয়ে ড্রাইভারকে ট্যাক্সি থামাতে হয়। ড্রাইভার বলে যে সে অ্যানিকে বাঁচিয়ে রেখেছে তার নিজের বাচ্চাদের ফিরে পাওয়ার জন্য। যদি ড্রাইভার অ্যানির অনাগত সন্তান আত্মাকে দিয়ে দেয়, তাহলে আত্মাটি ড্রাইভারের সন্তানদের ফিরিয়ে দেবে। এখানে আমরা অ্যানির কথাই জানতে পারি যে সে আদতে প্রেগনেন্ট ছিলই না।
কেবলমাত্র ড্রাইভারের হাত থেকে বাঁচার জন্য শুরু থেকে মিথ্যে কথা বলে আসছিল। অ্যানি তো অনেক আগেই নিজের অনাগত সন্তানকে হারিয়েছে। সে ড্রাইভারকে অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। অ্যানি আত্মাটির দিকে চিৎকার করে যেতে শুরু করে আর বলতে থাকে যে তার জন্যই অ্যানি নিজের সন্তানকে হারিয়েছে। কিন্তু অ্যানি আত্মা অব্দি পৌঁছানোর আগে সে হাওয়ায় মিলিয়ে যায়। অ্যানি রাস্তায় বসে আত্মাটিকে ডাকতে শুরু করে। এদিকে ড্রাইভার অ্যানিকে খুঁজে যাচ্ছে। কোন এক অদ্ভুত কারণে সে অ্যানিকে দেখতে পাচ্ছে না, তাই সে অ্যানিকে না পেয়ে ফিরে যেতে শুরু করে। এমন সময় ড্রাইভারের ফোনে কল এলে সে ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। রাস্তার দিকে না তাকানোর কারণে অ্যানির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ড্রাইভার দেখতে পেয়েছে যে অ্যানি তার গাড়ির সামনে এসে পড়েছে, কিন্তু গাড়ি থেকে নেমে সে অ্যানিকে কিংবা কাউকেই খুঁজে পায় না। কিছু সময় পর আমরা গাড়ির লুকিং মিররে অ্যানির আত্মাকে দেখতে পাই। অ্যানি এবার ড্রাইভারের থেকে প্রতিশোধ নিতে চায়, কেননা তার জন্য অ্যানির মৃত্যু হয়েছে আর মৃত্যুর পর সেও আত্মায় পরিণত হয়েছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।